হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু লিট কথা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রান্সিস বেকনের বিখ্যাত এসে অফ লাভ। এই একটা ভিডিও দেখলে অফ লাভ সম্পর্কে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমে আমরা রাইটার সম্পর্কে জেনে নিই। ফ্রান্সিস বেকন ছিলেন একজন চিন্তাবিদ ও বাস্তববাদী দার্শনিক। তার লেখায় আবেগ নয় বরং যুক্তি আর বাস্তবতায় মুখ্য। তিনি যুক্তিকে বেশি প্রাধান্য দিয়েছে। অফ লাভ প্রবন্ধে তিনি প্রেমকে বিশ্লেষণ করেছেন যেমন একজন বিজ্ঞানী রোগ বিশ্লেষণ করে। এখানে প্রেম রোমান্টিক নয় বরং বাস্তব জীবনের একটি সমস্যা বা চ্যালেঞ্জ। এখন আমি এখানে ইম্পর্টেন্ট কোটেশনগুলো ডিসকাস করব। প্রথমেই ইম্পর্টেন্ট হচ্ছে লাভ ইজ এ চাইল্ড অফ ফোলি। অর্থাৎ বেকন বলেন প্রেম হচ্ছে বোকামির সন্তান। এটি এমন এক অনুভূতি যা আমাদের যুক্তিবোধকে দুর্বল করে ফেলে। প্রেম যখন অন্ধভাবে আসে তখন মানুষ আর ভালো মন্দ বিচার করতে পারে না। এমনকি সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিও প্রেমে পড়ে বোকামে করে বসে। দেন নেক্সট, লাভ ব্রিংস মোর ট্র্যাজেডি দ্যান জয়। বেকন বলেন প্রেম কখনো কখনো হাসায় ঠিকই, তবে বেশিরভাগ সময় তা কান্নার কারণ। তার মতে প্রেমের শুরুতে হাসি মুখে এই যে লাভ ইজ ইভার ম্যাটার অফ কমেডিস অ্যান্ড নাও দেন ইট অফ ট্র্যাজেডিস। অর্থাৎ প্রথম প্রেম হচ্ছে হাসি মুখে, কিন্তু শেষ হয় অশ্রু জলে। প্রেম মানুষকে সুখ দেয় ঠিকই, কিন্তু সেটা ক্ষণিকের বা সাময়িক, আর তারপরে আসে দীর্ঘশ্বাস। দেন লাভ ডিস্ট্রয় ওয়াইজডম। অর্থাৎ বেকন বলেন ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড টু বি ওয়াইজ। অর্থাৎ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোটো। একই মানে কেউ যদি সত্যিকার অর্থে প্রেমে পড়ে তবে সে আর যুক্তিবান থাকতে পারে না। একদিকে ভালোবাসা, অন্যদিকে জ্ঞান, এই দুটো একসাথে চলে না। প্রেম মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা সে কখনো নিজের স্বাভাবিক অবস্থায় নিত না। দেন এখানে বেকন দেখিয়েছে টাইপস অফ লাভ। অর্থাৎ এখানে তিনি বলেছেন 2 টাইপস অফ লাভ। একটা হচ্ছে নুপটিয়াল লাভ আর একটা হচ্ছে ওয়ান্টন লাভ। এখানে নুপটিয়াল লাভ বলতে বোঝায় বৈবাহিক প্রেম, যা পরিবার গঠন করে, সমাজের ভিত মজুত করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ান্টন প্রেম, অর্থাৎ কামনা ভিত্তিক প্রেম, শুধু শরীর নিয়ে পড়ে থাকে। তিনি বলেন নুপটাম প্রেম মেক ম্যানকাইন্ড, ওয়ান্টন লাভ মেক মনস্টার্স। অর্থাৎ বিবাহিত প্রেম মানুষকে গড়ায়, কিন্তু কামপ্রবণ প্রেম মানুষকে দানবে পরিণত করে। সো এই ছিল ইম্পর্টেন্ট কোটেশন। এখানে বেকন ভালোবাসা কিভাবে মানুষের চিন্তাভাবনা, যুক্তিবোধ এবং জীবনকে প্রভাবিত করে, বেকন সেটি বিশ্লেষণ করেছে কঠোর বাস্তবতায়। সো এখানে ফাইনালে বলতে চেয়েছে বেকন প্রেমের শক্তি এই যে লাভ ইজ পাওয়ারফুল, কন্ট্রোল ইজ নিডেড অ্যান্ড ব্যালেন্সিং কি। অর্থাৎ লাভ হচ্ছে পাওয়ারফুল। এখানে তিনি প্রেমের শক্তিকে অস্বীকার করেনি, তিনি বরং বলেছেন প্রেম খুবই শক্তিশালী, তাই এটাকে নিয়ন্ত্রণে রাখা উচিত। যদি প্রেম সীমার মধ্যে থাকে, যুক্তির সঙ্গে চলে, তার জীবনকে সুন্দর করে ফেলে। এই যে ব্যালেন্স ইজ কি। যদি আবেগের ঢেউ মানুষকে ভাসিয়ে নেয় তবে তা ধ্বংসে ডেকে আনে। অ্যান্ড লাস্টলি, অফ লাভ প্রবন্ধে বেকন আমাদের কী শেখান, আসলে কী মেসেজ দেয় সেটা আমরা দেখব। বেকন বলে লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল হতে এবং থিঙ্ক জাস্ট নট ফিলের আবেগের বশে কিছু না করতে বলেন। অফ লাভ প্রবন্ধে বেকন আমাদের শেখায় প্রেম আবেগে থাকুক, তবে যুক্তি না হারিয়ে। তিনি প্রেমকে ফুলের মতো দেখেনি, বরং ছুরি হিসেবে দেখেছে, যা ভালোর জন্য ব্যবহার করা যায়, আবার খারাপের জন্য। তাই এই দৃষ্টিভঙ্গি আজকের বাস্তব জীবনে খুবইভাবে প্রযোজ্য। ওকে, এটাই ছিল আসলে বেকনের অফ লাভের পুরো বিষয়টা। তিনি প্রেমকে আসলে একটি ছুরির মতো দেখেছে, যেটা ভালোও ব্যবহার করতে পারি, আমরা খারাপও ব্যবহার করতে পারি। তিনি এটাকে আবেগ থেকেও বেশি যুক্তি দিয়ে দেখিয়েছেন অফ লাভকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টসে জানাও। থ্যাংক ইউ।